না না বুঝছি ঠিক ওই রংপুর এক বছর আইছিলাম মাহফিল করতে, তাই এক মুজাহিদ এক লোক দিনদার মানুষ, আমি বললাম ভাই আমার একটা কেলা খাওয়াইতে পারেন? কেলা, আপনারা কি কেলা শুনছেন? তো অনেকে সাহেব বোঝে নাই, গতকালকে বলছিলাম, অনেকে বলে হুজুর কেলা কি, মানে আমি বলতেছি আমাকে একটা কেলা খাওয়াইতে পারেন? ও 1.5 ঘন্টার মতো তালাশ করে এসে বলে হুজুর কোনো কোম্পানিতে কেলা বের করে নাই, কোনো কোম্পানিতে কেলা বের করে নাই। আমি কোম্পানিতে কেলা বের করে বাবু ওটা হলো কলা, বলে হুজুর তো আমার ঘরে আছে অনেক। 1.5 ঘন্টা তালাশ করলি কেন? বলে হুজুর আপনার আঞ্চলিক ভাষা আমি বুঝি নাই, কেলা। আমার বরিশাল কয় কেলা। মাতার মহিলাদেরকে বলে মাতারিয়ারা, মহিলাদেরকে বরিশাল ভাষা কি বলে? মাতারি, মাতারি, এটা মানে মহিলা। আল্লাহু আকবার। আপনারা বলেন বারান্দা, আমরা বলি হাইট নেয়া। কোন লেখাপড়া লোকটা আছে একটু বানান করতে পারেন? হাইট নেয়া, হাইট নেয়া বানান করতে পারেন? বলেন তো, হাইট নেয়া পারবেন না? তাহলে আর একটা শব্দ বলি, একটু বানান করে দেখেন, আউত্ত। পারবেন? আউত্ত কাকে বলি? ওই যে মহিলারা ভাত রান্না করার পর মার গালে না, মার যে ফ্যান, ওইটা যে গালে ঝাড়ায়, নিচে যেটা মাটির, আগে মাটির ছিল, আমরা বলি ওই গালে আউত্ত। আউত্ত বানান করতে পারবে কোনো শিক্ষিত মানুষে? কায়দা আছে? বাজান শুকনার সময় মহিলারা বাহিরে পাক করে না, বাহিরে পাকের পর থেকে বাইরে রান্নার চুলো বানায় না, ওইটার চতুর্পাশে বেড়া দিই, আমরা বলি আউলি। বরিশালে কি বলে? আউলি। সারা বাংলাদেশে জিজ্ঞাসা করছি ভাই একটু আউলি বানান করেন, বলে হুজুর বাড়ি নেয়া আউলি বানান করতে পারে না, কারণ এক দেশের উলি আর এক দেশের গালি। কথা ঠিক কিনা জোরে বলে? আল্লাহর বান্দারা, পর্দার মা বোনের যুবকের দরকার। ফেরাউন আল্লাহু আকবার বলতেছে, গোলাম যদি মালিকের হুকুম না মানে, মালিকের উচিত ওই গোলামের ঘাড়ে ধইরা নীল নদীতে চুবাইয়া পানি খাওয়াইয়া পেট ফুলাইয়া মারা। যেদিন নাকি আমার মাওলা ওরে নিজেরই নীল নদীতে ফালাইয়া চুবুনি দিল, সেদিন তাকাইয়া দেখে ওর নিজের হাতে সিগনেচার করা সেই কাগজটা সামনে ভাইসা উঠছে। আপনি বলেন, যদি কোনো গোলাম তার মালিকের হুকুম না মানে, তাহলে মালিকের কি করা উচিত? ফেরাউনকে মালিকের উচিত ধর দিয়া, গলার ভিতরে ধর দিয়া, তারপর নীল নদে, বরিশালের কথা বোঝেন তো আপনারা? আবার হ্যাঁ, আমার বরিশালে এইভাবে বলে, আর গলার মধ্যে ধর দিয়া পানির মধ্যে নামাই দিয়া কতক্ষণ সুবাই দিয়া পানি খাওয়াই দিয়া মারা উচিত। কথা কথা বলছেন বরিশালের কথা?